বিয়ের 1 বছর পর স্ত্রীকে পুরনো মনে হয় স্বামীর, তাই তিনি সিদ্ধান্ত নেয় তিনি আরও একটি বিয়ে করবেন। বিয়ের জন্য অনুমতি নিতে গেলে স্ত্রী তাকে প্রশ্ন করে, আপনি দ্বিতীয় বিয়ে কেন করতে চাচ্ছেন? ইসলামে 4টি বিয়ে করা সুন্নত। এই কথা শুনে স্ত্রী তাকে বলে, পুরুষের 4টি বিয়ে করা সুন্নত, এই কথা তো সবাই জানে, আর লাফাতে লাফাতে শুধু এই সুন্নতটাই পালন করতে চান, কিন্তু বাকি সুন্নতগুলো কি জানেন? জানেন না। তাহলে এখন মন দিয়ে শুনুন, তারপর দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিন। শোনেন, বয়স্ক নারীকে বিবাহ করা সুন্নত, ডিভোর্সি নারীকে বিবাহ করা সুন্নত, বিধবা নারীকে বিবাহ করা সুন্নত, স্ত্রীকে রান্নাবান্না পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সহায়তা করা সুন্নত, স্ত্রীর জন্য ভালোবাসা বহিঃপ্রকাশ করার জন্য স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া সুন্নত, স্ত্রীকে ভালোবাসা এবং শ্রদ্ধা করা সুন্নত, স্ত্রীর ভুলগুলো ক্ষমা করে দেওয়া সুন্নত, স্ত্রীর জন্য নিজেকে পরিচ্ছন্ন রাখা সুন্নত, স্ত্রীর অনুভূতিগুলো জানার চেষ্টা করা এবং যখন প্রয়োজন হয় তাকে সান্ত্বনা দেওয়া সুন্নত, স্ত্রীর সাথে গল্প করা এবং তাকে ঘুরতে নিয়ে যাওয়া সুন্নত, স্ত্রীর কোলে আবদ্ধ হওয়া এবং শিথিল করা সুন্নত, স্ত্রীকে সুন্দর নাম দিয়ে ডাকা সুন্নত, পরিবারের সদস্য এবং বন্ধুদের কাছে স্ত্রীর ব্যক্তিগত বিষয় প্রকাশ না করা সুন্নত, স্ত্রীর পিতামাতাকে ভালোবাসা এবং শ্রদ্ধা করা সুন্নত, স্ত্রীর একটু খাবার খাওয়া এবং স্ত্রীর অভিমান ভাঙানো সুন্নত, স্ত্রীর কোলে মাথা রেখে শুয়ে কোরআন তেলাওয়াত করা সুন্নত, স্ত্রীকে সালাম দেওয়া সুন্নত। সব স্ত্রীকে আলাদা বাসস্থান এবং সমান অধিকার না দিলে কিয়ামতের ময়দানে শুয়ে শুয়ে খোঁড়ায় খোঁড়ায় যেতে হবে আল্লাহর সামনে। অনেক পুরুষ আছেন যারা এই সুন্নতগুলোর একটাও পালন করেন না, কিন্তু 4টা বিয়ে করাটা সুন্নত, এই সুন্নত পালনে সদা প্রস্তুত। এখন তো আপনি সব হাদিসই জানলেন, এখন আপনি সিদ্ধান্ত নিন আপনি কি করবেন। আপনি আরও 4টি বিয়ে করবেন নাকি আরও একটি বিয়ে করবেন? পারবেন তো? স্ত্রীর অধিকারগুলো ভালোভাবে আদায় করেন, দুনিয়াটা জান্নাত হবে, পরকালে আল্লাহর সান্নিধ্য পাবেন ইনশাল্লাহ। মহান আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এক জীবনে একটি বিয়ে যথেষ্ট নাকি একাধিক বিয়ের প্রয়োজন আছে? বিবাহিত ভাই বোনেরা, আপনার অভিজ্ঞতার আলোকে মূল্যবান মতামত প্রদান করবেন।